হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল বদমাস পাওয়ার্ড বাই O2 একাডেমিয়া। আমি তোমাদের চিরঞ্জিত স্যার। আজকে চলে এসেছি এপিসোড নাম্বার 1.3 নিয়ে, ক্যালকুলেশনে। এতদিন অবধি আমরা 1.1 করেছিলাম, 1.2 করেছিলাম, আজকে এসেছি যখন 1.3 নিয়ে। সেই 1.3তে থাকছে বেশ কিছু ক্যালকুলেশন ট্রিক। আমরা এতদিন অবধি 20 অবধি করেছিলাম, আজ থেকে আমরা স্টার্ট করব 21 থেকে। যারা এখনো অবধি 1.1 এবং এপিসোড 1.2 দেখোনি, তারা কিন্তু অবশ্যই 1.1, 1.2 দেখে নাও। এবং যদি এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যানেলটি হচ্ছে বদমাস পাওয়ার্ড বাই O2 একাডেমিয়া। আচ্ছা, দেখো, আমরা যে ব্যাংকিং যে পরীক্ষা দিচ্ছি বা ব্যাংকিং এ ক্যালকুলেশন আমাদের কিরকম হবে, সেই নিয়ে বিস্তারিত তথ্য আমি 1.1 এবং 1.2তে বলেছিলাম এপিসোডের। এবং সেখানে আজকে যখন আমরা 1.3তে চলে এসেছি, সেখান থেকে আমরা আরো ছোট ছোট ভাগ আমরা করতে চলেছি। এইরকম করতে করতে নেক্সট ক্লাস আমরা 1.4-এ আসবো, 1.5-এ আসবো। এরকম করতে করতে টোটাল ক্যালকুলেশন ট্রিক্স নিয়ে যত সম্ভব, যত রকমের ট্রিক্স হতে পারে, সম্ভাব্য যা যা আমাদের পরীক্ষায় এসেছে এবং আসতে পারে, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সমস্ত কিছুই কিন্তু আমি এই ক্লাসের মধ্যে তোমাদের সাথে তুলে ধরবো। এবং অবশ্যই তোমরা এই ক্লাসটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং অবশ্যই জানিও এই ট্রিক্সগুলো তোমাদের কেমন লাগছে এবং তোমাদের পথ কতটা সহজ করতে পারছি, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানিও। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখা যাক আজকে আমাদের ফার্স্ট ট্রিক কি আছে। ক্যালকুলেশন ট্রিক 21 কি বলেছে? মাল্টিপ্লিকেশন রুল অফ 99। আমরা আগের দিন বা আগের ক্লাসে 1.2তে আমরা করেছিলাম কি 2 ডিজিট মাল্টিপ্লিকেশন আমরা কিভাবে করি, এবং আজকে বা 3 ডিজিট মাল্টিপ্লিকেশন কিভাবে করি। আজকে আমি শুরু করছি কিভাবে সেই মাল্টিপ্লিকেশনের থেকেও আরো সহজ উপায়ে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি, সেগুলোই কিন্তু আজকে আমাদের ক্লাসের থাকছে মুখ্য উদ্দেশ্য হিসাবে। তোমরা অবশ্যই এই ভিডিওগুলোকে বারবার দেখবে এবং যে জায়গাটা তোমাদের কাছে জটিল লাগছে সেই জায়গাগুলোকে বারবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। দেখো, প্রত্যেকটা জায়গা আমি তোমাদের কাছে ইলাবোরেট করে দিচ্ছি। সেই ইলাবোরেশনটা যত বেশি তোমরা ফলো করবে, তত কিন্তু তোমাদের পথ আরো সহজ হবে। ব্যাংকিং মানেই কিন্তু ক্যালকুলেশন, এটা আমরা প্রত্যেকেই জানি। সুতরাং যত বেশি ক্যালকুলেশনে আমরা ফাস্ট হতে পারবো, তত কিন্তু আমরা আমাদের অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যেতে থাকবো। এবার থেকে কিন্তু কোয়েশ্চেন বা অঙ্ক, এটা কিন্তু আর আমরা খাতা কলমে করতে চাই না, আমরা এবার করতে চাই কি মগজে। সেই মগজের জন্যই আমাদের বেশ কিছু মগজাস্ত্রের প্রয়োজন। সেই মগজাস্ত্রগুলোকে নিয়েই আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকেও আমরা শুরু করব 21 থেকে 30 অবধি। এই এপিসোড নাম্বার 1.3তে তোমাদের জন্য থাকছে। দেখা যাক তাহলে ফার্স্ট ট্রিক আমাদের কাছে কি আছে, মাল্টিপ্লিকেশন রুল অফ 99। তাহলে যখন কোনো একটা সংখ্যাকে আমরা 99 দিয়ে মাল্টিপ্লাই করব, সেই রুলসটা বা কত ফাস্ট এই মাল্টিপ্লিকেশনটা আমরা করতে পারবো, সেইটা হচ্ছে আমাদের দেখার। তাহলে লক্ষ্য করো, জাস্ট আমরা কি করছি, আমরা যেটা করছি, এই যে 69, এই 69, দেখো তো এই 69টা আমার 100 থেকে কতটা কম? 69টা এই 100 থেকে কম হচ্ছে কত? 31। বোঝা গেছে? 69টা 100 থেকে কম হচ্ছে কত? 31। তাহলে এই 31টা আমরা পেলাম কি করে? 100 মাইনাস 69 করে। 100 মাইনাস 69 করে পেলাম কত? 31। সেই 31টাকে এখানে আমরা প্লেস করলাম। আর কি দেখো, এই যে এখানে 31 করলাম যখন, এই 68 থেকে এককে কমিয়ে দাও। তাহলে এক যদি মাইনাস করো, তাহলে কত হচ্ছে বলো তো? 68। তাহলে আনসার তাহলে আমাদের কাছে কত এলো? 6831। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের 99 এর মাল্টিপ্লিকেশন রুলস। আবার বলছি, লক্ষ্য করো, জাস্ট কি করলাম, এই যে 69 আমাদের কাছে আছে, এই 100 থেকে 69টাকে মাইনাস করলাম, তাহলে কত আসছে আমাদের? 31। আর কি করলাম, এই 69 থেকে 1কে মাইনাস করলাম, তাহলে কত আসছে? 68। তাহলে ঠিক একই রকম ভাবে তোমরা এটা বলো কি করব। তাহলে 74 ছিল, তাহলে 100 থেকে যদি 74কে আমি মাইনাস করি, তাহলে আমাদের কাছে কত চলে আসবে? 26 আসবে। আর দেখো, এই 73 থেকে যদি আমি 1 কমিয়ে দিই, তাহলে কত চলে আসছে? 73। তাহলে আনসার তাহলে কত আসছে? 7326। এটাই হলো কি আমাদের কারেক্ট আনসার। তাহলে এই মাল্টিপ্লিকেশনটা করতে ম্যাক্স টু ম্যাক্স কতক্ষণ সময় লাগা উচিত? না, 3 থেকে 4 সেকেন্ড। যদি আমার কাছে ট্রিক থাকে, যদি আমার কাছে ক্যালকুলেশনের সঠিক পদ্ধতি থাকে, যদি আমার কাছে সঠিক স্ট্র্যাটেজি থাকে ব্যাংকিং এর, তাহলে কিন্তু আমরা
2026-এই কিন্তু আমরা জবকে অ্যাচিভ করতে পারবো। দেখো আমাদের যে এক্সামগুলো স্টার্ট হচ্ছে ব্যাংকিংয়ের, যে আমাদের টেন্টেটিভ যে ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার নিয়ে আমি কিন্তু স্ট্র্যাটেজি ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে এইগুলোকে নিয়ে ডিসকাস করেছিলাম। যারা এখনো অবধি সেই স্ট্র্যাটেজি ক্লাসটাকে ফলো করোনি তারা কিন্তু স্ট্র্যাটেজি ক্লাসটাকে একবার দেখে নিতে পারো। ওখানে দেখতে পারবে যে আমাদের যে ব্যাংকিং যে টেন্টেটিভ শিডিউল যেটা দেওয়া আছে ব্যাংকিং এর জন্য ব্যাংক এক্সামের, সেগুলো কিন্তু নর্মালি আগস্ট সেপ্টেম্বর থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের হাতে এই যে 4 মান্থস 5 মান্থস 6 মান্থসের কাছাকাছি টাইম আছে, তো এই টাইমটাকে আমি কিভাবে ইউটিলাইজ করব, সেই টাইমটায় আমি কি করব, সমস্তটাই কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। এবং এই ট্রিকগুলো, এই যে স্পিড ম্যাথস, তো স্পিড ম্যাথসের মেন জিনিস হচ্ছে তোমার ট্রিক। তো ট্রিক যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু কোয়েশ্চেনকে আমরা অতি সহজেই সলভ করতে পারবো। আর যদি ট্রিক আমাদের কাছে না থাকে তাহলে নর্মাল মেথডে যখনই আমি এগোতে যাব তখনই কিন্তু আমাদের কাছে ব্যাপারগুলো অনেক জটিল হয়ে যাবে এবং অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। কারণ 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময়ের মধ্যে 100টা কোয়েশ্চেন প্রিলিমসের ক্ষেত্রে আমাকে সলভ করতে হবে। তার মানে 20-20-20, যেখানে 35টা কি থাকে, ম্যাথ থাকে। তাহলে এই 35টা ম্যাথকে 20 মিনিটসের মধ্যে কমপ্লিট করা কিন্তু একটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। সেই ডিফিকাল্টিটাকে কিন্তু আমাকে ট্রিক্সের মাধ্যমে, স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু অনেক ছোট করে নিতে হবে এবং ম্যাক্স টু ম্যাক্স কোয়েশ্চেনকে আমাকে অ্যাটেম্প করতে হবে যাতে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছতে পারি। দেখা যাক তাহলে এর পরের কোয়েশ্চেনটা কি বলেছে, 124 × 99। তাহলে এই কোয়েশ্চেনটাকে আমি কিভাবে সলভ করব। তাহলে লক্ষ্য করো একটা জিনিস, এই যে পার্টটা আছে খুব ভালো করে দেখো, এখানে দুটো সংখ্যা ছিল, এখানে 3টে সংখ্যা আছে। তাহলে আমি কি করব, জাস্ট এই 124টাকে কি আমি এই রকম লিখতে পারি 12400। সেখান থেকে দেখো কি করছি আমি, না 124কে মাইনাস করে দেবো। তাহলে 124কে যদি মাইনাস করি তাহলে কত আসছে 6, এখানে কত আসছে 7, এখানে কত আসছে 2, এখানে কত আসছে 12276। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। আমি কিন্তু যেটা করেছি সেটা হচ্ছে কি 12400 মাইনাস 124 করেছি। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এই জায়গাটা থেকে পুরোটা না করে এই যে 400 থেকে 124কে তোমরা বাদ দিয়ে দিতে পারো। কি করতে পারো, 400 থেকে তোমরা কিন্তু 124কে বাদ দিয়ে দিতে পারো। ক্লিয়ার? তাহলে ঠিক একই রকম ভাবে তোমাদের জন্য আমি এটা হোমওয়ার্কে দিলাম। তাহলে এইটা কত আসছে আনসারটা একটুখানি আমাকে করে জানাও কমেন্টে। 926 × 99। তাহলে এই যে রুলসটা করলাম, তাহলে এই রুলসটা আমরা কিসের দেখলাম, না 99 এর রুলস। বোঝা গেছে? নেক্সট এবার তাহলে চলে আসি আমরা ট্রিক নাম্বার 22 তে। দেখো ক্যালকুলেশন ট্রিক 22। তাহলে 22 আমাদের কি বলেছে, মাল্টিপ্লিকেশন অফ টু নাম্বারস এন্ড উইথ 5 and the difference of these two number is 10। তার মানে কি হচ্ছে, দুটো সংখ্যা কি হচ্ছে আমাদের 5 দিয়ে শেষ হচ্ছে। কি হলো, দুটো সংখ্যা কি হলো আমাদের 5 দিয়ে শেষ হলো। আর কি হলো, এই দুটো সংখ্যার ডিফারেন্সটা তাহলে আমাদের কাছে কত আছে, না ডিফারেন্সটা কত আছে 10। তাহলে যদি এটাকে আমরা নর্মালি সলভ করতাম তাহলে আমাদের আনসার কি আসতো একটু দেখে নাও। কারণ আমরা 2 ডিজিট রুলস শিখে গেছি। তাহলে নর্মাল সলভ করলে আমরা কি পেতাম, না 5 5 25 5, হাতে হচ্ছে কত 2, 4 5 20 আর 15 হচ্ছে 35 আর 2 37 7, হাতে হচ্ছে কত 3, 3 4 12 আর 3 কত হচ্ছে 15। তাহলে আনসার তাহলে কত হতো 1575। দেখো এই যে 1575 আমাদের আনসারটা আসছে, এইটা করে তো আমরা নর্মাল ওয়েতে আমরা বের করে ফেলতে পারি, কারণ এটাও একটা শর্টকাট ট্রিক। কিন্তু তার থেকেও আমাকে শর্টকাট ট্রিকে আসতে হবে যে আমি কিভাবে বের করব। খুব ভালো করে লক্ষ্য করো, এখানে যে দুটো সংখ্যা আমি নিয়েছি, কাকে কাকে নিয়েছি, 35 নিয়েছি আর 45 নিয়েছি, তাই তো? তাহলে অলওয়েজ মনে রাখবে, যদি দুটো সংখ্যার লাস্টে 5 থাকে তার লাস্টের দুটো ডিজিট অলওয়েজ কি হয়, 75 হবে। এটা যেন মাথায় থাকে। তাহলে যদি দুটো সংখ্যার লাস্টের ডিজিট যদি 5ই হয় তাহলে অবভিয়াস লাস্টের দুটো ডিজিট কি আসবে, 75ই আসবে। এবার আমি কি করছি, দেখো এই যে 3 আছে আর এখানে 4 আছে, এদের মধ্যে বড় কোনটা, 4 হচ্ছে আমাদের বড়। জাস্ট কি করব, এই বড় সংখ্যাটা স্কোয়ার থেকে 1কে বাদ দিয়ে দেব। তার মানে কত এলো 15। তাহলে আনসার তাহলে কত এলো 1575। আবার রিপিট করলাম, তাহলে যদি দুটি সংখ্যার লাস্টে 5 থাকে তাহলে লাস্টের দুটো সংখ্যা মাল্টিপ্লিকেশনের কি আসবে, 75ই আসবে। আর কি করব, এই 3 আর 4 এর মধ্যে বড় সংখ্যাটাকে হচ্ছে 4, তার স্কোয়ার মাইনাস 1 করে দেবো। তাহলে কত চলে এলো আমাদের 15। তাহলে ঠিক একই রকম ভাবে তাহলে এখানে বলো, তাহলে এখানেও 5
আছে, এটাতেও 5 আছে, 85 আর 95, তাহলে এখানে কত আসছে বলো, 75 আসছে। আর 8 আর 9 এর মধ্যে বড় কে 9, তাহলে কি করব, 9 স্কোয়ার মাইনাস 1 যদি করা হয় তার মানে কত আসছে 80, তাহলে আনসার তাহলে কি হলো 8075। তাহলে কত আসছে 8075। ঠিক একই রকম ভাবে তাহলে এখানেও দেখো লাস্টের দুটো ডিজিট কি আছে 5, মানে 75 এলো। আর এদের মধ্যে বড় কে 7, তাহলে 7 স্কোয়ার মাইনাস 1 যদি আমরা করি তার মানে কত হচ্ছে 48, তাহলে আনসার তাহলে কত এলো 4875 হলো কারেক্ট আনসার। বোঝা গেছে? তাহলে এই যে মাল্টিপ্লিকেশন রুলস, তাহলে কি হচ্ছে এমন দুটো সংখ্যা থাকবে যাতে শেষের দুটো অঙ্ক কি হবে 5 হবে, আর কি হবে যে ওই দুটো সংখ্যার পার্থক্যটা তাহলে কত থাকবে না 10 থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এবার দেখো, তাহলে এটা আমি তোমাদের জন্য রাখলাম যে হোমওয়ার্কের জন্য, দেখি তোমরা কমেন্টে কি আনসার দাও। তাহলে 115 ইন্টু 125, 115 ইন্টু 125 আছে, তাহলে কি হচ্ছে 5 5 কত হচ্ছে 25। আমি কিছু বলবো না, আনসার তোমরা দেবে কমেন্টে। ঠিক আছে, চলো নেক্সট। এবার আসা যাক আমাদের ক্যালকুলেশন ট্রিক 23 তে। তো ক্যালকুলেশন ট্রিক 23 আমাদের কি বলেছে, an even number is multiplied by 15। তাহলে একটা ইভেন নাম্বারকে 15 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। খুব ভালো করে বোঝো, এই ধরনের কোয়েশ্চেন এইগুলো কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ভীষণ পরিমাণে থাকবে। এই রুলস গুলো হচ্ছে একদম ফাটাফাটি রুলস। সেই ফাটাফাটি রুলসকে মনে রাখতে হবে। মনে কিভাবে রাখবে? যদি প্র্যাকটিস করো তবেই মনে থাকবে। কবে থেকে এক্সাম? সেপ্টেম্বর থেকে আমাদের এক্সাম পুরো ক্যালেন্ডার স্টার্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই সময়টা এই সমস্ত কিছুকে অ্যাভয়েড করে পড়াশোনার মধ্যে ফোকাস করো, যাতে করে স্ট্র্যাটেজি ঠিক করো যে কিভাবে আমি এগোবো, কিভাবে এগোলে আমি এই বছরই জব পেয়ে যেতে পারি। কারণ ব্যাংকিং এক্সামের যদি রিক্রুটমেন্ট উইদিন 6 মান্থস টু 7 মান্থসের মধ্যে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স কমপ্লিট হয়ে যায়। সুতরাং আমাদের হাতে একটা দারুণ অপরচুনিটি থাকে ব্যাংক এক্সাম ক্র্যাক করার জন্য। উইদিন 1 ইয়ারের মধ্যে আমি যেন আমি আমার মসনদে পৌঁছতে পারি। ঠিক আছে, চলো এবার আসা যাক কি, তাহলে an even number is multiplied by 15। তাহলে একটা জোড় সংখ্যাকে কত দিয়ে করতে পারি না 15 দিয়ে গুণ। আচ্ছা লক্ষ্য করো একটা জিনিস, আমি কি বলতে পারি এই 15 যেটা, এই 15 মানে হচ্ছে কি, তোমরা বলতে পারো যে 30/2 বলা যায় 15 মানে। তাহলে 15 মানে কত হচ্ছে 30/2। এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করছি আমরা, তাহলে 54 দিয়ে। তাহলে এখানে যা সিম্পলি দেখো কেটে গেলে কত হচ্ছে 27। তাহলে 27 এর সাথে যদি 3 মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে 81, আর একটা 0 ছিল, তাহলে আনসার তাহলে কত চলে এলো 810। আবার ভালো করে বোঝো, তাহলে এখানে 15 ছিল, তাহলে 15 কে কি আমি লিখতে পারি 30/2। কারণ যদি আমি 0 আনতে পারি তাহলে কি হবে, আমার কাজ ইজি হবে। তাহলে সেইভাবেই এই যে 15, তাহলে 50 মানে কি হচ্ছে 15 মানে কি হচ্ছে 30/2। তাহলে 30/2 ইন্টু 54, তাহলে এখানে দুই দুই দিয়ে ক্যান্সেল করি তাহলে কত হচ্ছে 27 ইন্টু 3 করলে কত হচ্ছে 81, 81 ইন্টু 0 করলে কত হচ্ছে 81 ইন্টু 10 করলে কত হচ্ছে 810। ঠিক একই রকম ভাবে দেখো এখানে কত আছে 15 ইন্টু 46। তাহলে এইটাকে যদি আমি হাফ করি তাহলে এটাকে হাফ করলে তাহলে কত হচ্ছে 23, আর এখানে তাহলে কত আসছে বলো তো 30, তার মানে কত আসছে তোমার 690। তাহলে আমাদের আনসার তাহলে কত হচ্ছে 690। ঠিক একই রকম ভাবে তাহলে এটা বলো, তাহলে এখানে কত আসছে 30 ইন্টু আমি এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তার মানে কত হচ্ছে 82। তার মানে কত আসছে দেখো তো 0624, তাহলে 2460। ঠিক একই রকম ভাবে এটাও তাহলে কত হচ্ছে বলো 30 ইন্টু কত হচ্ছে 154। তাহলে এখানে কত আসছে 0, 3 4 বার 2 হাতে 3 বার 15 16 হাতে 1, তাহলে 3620, সরি 4620। বোঝা গেল? তাহলে আমাকে বুঝে নিতে হবে এই যে 15, তাহলে 15 বলতে তাহলে আমরা কি বুঝবো, 15 বলতেই আমরা বুঝে যাব 30/2। এই 30/2 তাহলেই কিন্তু আমি কনসেপ্টকে ক্লিয়ার করে দিতে পারবো, এবং যে কারণের জন্য কিন্তু আমি এখানে অবশ্যই কি একটা লিখে রেখেছি, ইভেন নাম্বার লিখে রেখেছি। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট এবার আসছি আমি কি কোয়েশ্চেন নাম্বার 24। তাহলে কোয়েশ্চেন নাম্বার 24 কিন্তু একটা ইম্পর্টেন্ট, কারণ এই 37 তোমরা যদি দেখো এটা ম্যাক্সিমাম কোয়েশ্চেনে কিন্তু 37 তার মাল্টিপল এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় দিয়ে থাকে বা অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে। সুতরাং এই 37 কে কিন্তু ভীষণ রকম ভাবে কিন্তু আমাকে মনে রাখতে হবে। 37 এর রুলস কি হয়, এটাকে বলতে পারো একটা হিরো রুলস।
ঠিক আছে, এই হিরো রুলসটাকে বা 37 একটা হিরো নাম্বার যদি কনসিডার করো, তাহলে সেই হিরো নাম্বারটাকে আমাকে কিন্তু মনে রাখতে হবে এবং তার অ্যাপ্লিকেশন যথাযথ জায়গায় করতে হবে। ঠিক আছে, দেখা যাক। বলেছে মাল্টিপ্লিকেশন রুল অফ 37 উইথ এ নাম্বার হুইচ ইজ মাল্টিপল অফ 3। তাহলে 37 দিয়ে কোনো একটা সংখ্যাকে গুণ করতে হবে যে সংখ্যাটা কি 3 এর গুণিতক, যে সংখ্যাটা কি বললাম 3 এর গুণিতক। তাহলে আমি কিভাবে এগোতে পারি, তাহলে লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে 37, এই 37 কে কি আমরা এইটা লিখতে পারি 111/3 লিখতে পারি। তাহলে এবার কি করলাম, এবার করলাম ইনটু 12। তাহলে 3 আর 12 যদি ক্যান্সেল হয় তাহলে কত হচ্ছে 4। তাহলে কি পেলাম 111 ইনটু 4 যদি হয় তাহলে কত আসছে দেখো তো 444। কত আসছে 444। বোঝা গেছে? ক্লিয়ার? আবার দেখো, যদি এইটাকে ভাবি তাহলে 37 ইনটু 18, তাহলে 37 মানে কত হচ্ছে বলো 111, আর এটাকে জাস্ট 3 দিয়ে ডিভাইড করে নাও, তাহলে 3 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 6, তাহলে आंसर তাহলে কত হচ্ছে 666। বোঝা গেছে? আবার দেখো এখানে কত আছে 24, তাহলে 24 কে যদি 3 দিয়ে ডিভাইড করো তাহলে কত হচ্ছে 8, তাহলে কত হচ্ছে 111 ইনটু 8, তাহলে কত হচ্ছে 888। তাহলে এটা হয়ে গেল आंसर। তাহলে ঠিক একই রকম ভাবে যদি আমাকে এইটা বলে তাহলে কি হবে 111, এটাকে যদি 3 দিয়ে ডিভাইড করা হয় তার মানে কত হচ্ছে 42। তাহলে এই সলিউশনটা আমি কিভাবে করতে পারি সেটা আমাকে এবার একটু বুঝতে হবে। দেখো এই যে মাল্টিপ্লিকেশনটা আছে, এই মাল্টিপ্লিকেশনটাকে আমি কিভাবে করছি সেটা একটু খেয়াল করো। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো আমি কি করলাম, তাহলে এখানে এই যে 42 আছে, তো এই 42টাকে আমি একটু গ্যাপ দিয়ে রাখলাম। কি করলাম 42টাকে একটু গ্যাপ দিয়ে রাখলাম। তাহলে এবার কি আসছে দেখো, এই 4 আর 2 যদি যোগ করি কত হচ্ছে 6, আবার 4 আর 2 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 6। তাহলে आंसर তাহলে কত হচ্ছে বলো তো 4662। এইটা হয়ে গেল কি আমাদের কারেক্ট आंसर। তাহলে এই যে 6টা পেলাম, এই 6টা পেলাম কি করে পেলাম, এই 4 আর 2 কে যোগ করে জাস্ট এই মাঝখানে বসিয়ে দিলাম। কবার বসালাম, দুবার বসালাম, তাহলেই কিন্তু আমার आंसर চলে এলো। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে কত আসছে आंसर 4662। 4662। তাহলে এই যে রুলসটা গেল, এই রুলসটা কার গেল না 37 এর রুলস গেল, কার সাথে না একটা নাম্বার থাকবে যে নাম্বারটা হবে কি 3 এর মাল্টিপলে থাকবে। বোঝা গেছে? এই অ্যাপ্লিকেশন গুলোকে যদি মনে রাখতে পারো না, তাহলে বলা যেতে পারে তুমি একজন বস, এবং এটা আমাকে মনে রাখতেই হবে, আমার চাই ব্যাংকিং জব, সুতরাং আমাকে ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে। যদি ক্যালকুলেশনে ফাস্ট না হতে পারি তাহলে কিন্তু স্পিড ম্যাথস কেন ব্যাংকিং ম্যাথকেই আমি অনেকটা কি করব, পিছিয়ে ফেলবো নিজেকে ব্যাংকিং ম্যাথের জন্য। আমাকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমার দরকার ট্রিক। যে যত বেশি ট্রিক জানে ব্যাংকিং এক্সাম তার, স্পিড যার যত বেশি ব্যাংকিং এক্সাম তার, স্ট্র্যাটেজি যার যত ভালো ব্যাংকিং এক্সাম তার। সুতরাং এইগুলো যেন তোমার মধ্যেও থাকে। নেক্সট, এবার আসা যাক নেক্সট ক্যালকুলেশন। তাহলে ক্যালকুলেশন ট্রিক 25 আমাদের কি বলেছে, যে মাল্টিপ্লিকেশন অফ টু নাম্বারস where one number is double the other। দারুণ কনসেপ্ট, দারুণ একটা কনসেপ্ট, যেখানে একটা সংখ্যা আর একটা সংখ্যার কি হচ্ছে ডাবল হচ্ছে। তাহলে সেই মাল্টিপ্লিকেশনটা আমরা কিভাবে করব, দেখো আমরা কোনোদিনও কি ভেবেছি এইরকম ভাবে ভাবনাগুলোকে, এই যে এখন যে ভাবনা চিন্তা নিয়ে আমরা এগোচ্ছি, এই ভাবনা চিন্তাগুলো আমাদেরকে আরো আগে থেকে ভাবা উচিত ছিল। কারণ সেই সময় আমাদের সঠিক গাইডেন্স আমরা হয়তো অনেক জায়গায় ল্যাক করে গেছি বা নিজেদেরও কিছুটা গাফিলতি করে ফেলেছি, কিন্তু সেই গাফিলতি আর না, এসে গেছে তোমাদের কাছে বদমাস। সুতরাং এই যে ট্রিকগুলো, এই কনসেপ্টগুলো, এই ভাবনাটা নতুন করে ভাবতে শেখো। নতুন করে কি বলেছে, বলেছে যে একটা নাম্বার তার ডাবল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে এখানে নাম্বারটা হচ্ছে কত 12, তার ডাবল নাম্বার হচ্ছে কত 24। তাহলে আমরা কি করব, এই যে ছোট সংখ্যাটা এটাকে স্কোয়ার করো। কি করো, ছোট সংখ্যাটাকে স্কোয়ার করো। তাহলে ছোট সংখ্যাটাকে স্কোয়ার করার আগে আমি আরেকটু ব্যাপারটা বলি। এই যে 24 ছিল, এই 24 কে কি আমরা এই রকম লিখতে পারতাম 12 ইনটু 2? ভেবে দেখো
তাহলে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি বলতে পারি, 12 স্কোয়ার ইন্টু 2, দ্যাট ইজ 144 ইন্টু 2, দ্যাট ইজ কত আসছে 288। তাহলে লক্ষ্য করো আমি কি করলাম, আমরা কি করলাম, আমি করিনি, তোমরা করেছো। তোমরা কি করবে এবার, এবার কি করবে, এবার তোমরা যেটা করবে এই যে ছোট সংখ্যাটা, এই ছোট সংখ্যাটা স্কোয়ার করো। কত হচ্ছে 12 স্কোয়ার 144, তাকে ডাবল করে দাও, তাকে ডাবল করে দাও। তাহলে 144 ইন্টু 2 যদি করা হয় তার মানে কত হচ্ছে 288। ঠিক একই রকম ভাবে ভাবো, এখানে কত আছে 15 আছে, এখানে 30 আছে। তাহলে আমি কি করব, 15 স্কোয়ার বের করব, তার সাথে 2 কে গুণ করব। তাহলে 225 ইন্টু 2 যদি করি তার মানে কত হচ্ছে বলো তো 450। 225 দুগুণে কত হচ্ছে 450, বোঝা গেল। তাহলে ঠিক একই রকম ভাবে এখানে 1836 আছে, তাহলে কি করব 18 স্কোয়ার ইন্টু 2 করব। তাহলে 18 18 কত হচ্ছে 324 ইন্টু 2 যদি করা হয় তাহলে 648 পাচ্ছি আমরা। ঠিক একই রকম ভাবে এখানে তাহলে কি করব, 17 স্কোয়ার ইন্টু 2 করব, তাহলে 17 স্কোয়ার হচ্ছে 289 ইন্টু 2 যদি করা হয় তার মানে কত হচ্ছে 7 2 দুগুণে 4 5, তাহলে কত হচ্ছে 578। তাহলে এই যে ট্রিক, ট্রিক নাম্বার কত 25। আমি তোমাদেরকে ম্যাক্সিমাম যত সম্ভব ট্রিক হয় আমি প্রত্যেকটা তোমাদের সাথে ডিসকাস করব, প্রত্যেকটা জিনিসকে ম্যাক্স টু ম্যাক্স আমি তোমাদের জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ট্রিক আমি তোমাদের কাছে রিপ্রেজেন্ট করছি। সেই রকমই আমি এরকম আরো অনেক ট্রিককে রিপ্রেজেন্ট করব তোমাদের কাছে, যতদূর সম্ভব এগোনো যায় আমি তোমাদের জন্য এগিয়ে যাব। ঠিক আছে, চলো দেখা যাক এবার কি বলেছিল কোয়েশ্চেন ট্রিক নাম্বার 25-এ। তাহলে আমরা কি দেখলাম, কোনো একটা নাম্বারকে তার ডাবল নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে সেই মাল্টিপ্লিকেশন কি হবে, সেই তার রুলসটা দেখে নিলাম। এবার আসছি আমরা ট্রিক নাম্বার 26-এ। তাহলে ট্রিক নাম্বার 26 আমাদের কাছে কি বলেছে দেখা যাক। ট্রিক নাম্বার 26 বলেছে মাল্টিপ্লিকেশন অফ নাম্বারস, টু নাম্বারস where 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 both are closer to 1000, 10,000, 10, 1 lakh and so on। তাহলে যখন কোনো একটা ইউনিট ফিগারের কাছাকাছি নাম্বার থাকবে, তাহলে ইউনিট ফিগারের কাছাকাছি নাম্বার বলতে তাহলে কি বোঝাচ্ছে, যেমন যদি সংখ্যাটা 100, 1000, 10,000, 1,00,000, 10,00,000, 1,00,00,000 এই রকম ফিগারগুলোর কাছাকাছি হয় তাহলে আমরা কিভাবে এগোতে পারি দেখে নাও। তাহলে লক্ষ্য করো এই প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছে, এই প্রথম কোয়েশ্চেনটায় এই দুটো সংখ্যাই 1000-এর কাছাকাছি, তাই তো? তোমরা কি বলবে, হ্যাঁ স্যার 1000-এর কাছাকাছি। তাহলে এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে স্যার তাহলে কিভাবে এগোতে পারি। তোমাদের দেখো অনেকের মনে চলে এসছে, তাহলে আমি এটাকে লিখবো 995 কে লিখবো 1000 মাইনাস 5, আর 997 কে লিখবো কি 1000 মাইনাস 3। কিন্তু না, এই যে ভাবনাটা তোমরা ভেবেছো 1000 মাইনাস 5 আর লিখছো 1000 মাইনাস 3, এই ভাবনাটা কিন্তু আমরা ভাববো না। এই ভাবনাটা আর ভাবলে আমাদের টাইমে কুলোতে পারবো না। আমরা কি ভাববো, আমরা ভাববো দেখো, বা আমরা এগোবো কিভাবে, আমরা এগোচ্ছি যে এই যে সংখ্যাটাকে, এই যে 995 কে আমি লিখলাম এই রকম 995 আর 5, বোঝা গেছে। আর এই 997 কে আমি লিখছি 997 আর 3, কারণ এটা একটা 1000 থেকে 5 কম আর একটা 1000 থেকে 3 কম, বোঝা গেছে। এইবারে লক্ষ্য করো আমি কি করছি, আমি এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে 3 5-এ কত হচ্ছে 15। আর দেখো এই 995 থেকে 3টাকে বাদ দাও, তাহলে 995 থেকে 3টাকে বাদ দিলে কত হয় 992। আবার দেখো 997 থেকে 5টাকেও যদি বাদ দিই তাহলে কত হচ্ছে 992। ভালো করে বোঝো, আমি আবার রিপিট করছি যে কি হলো, এই দুটো সংখ্যা কি হচ্ছে 1000-এর কাছাকাছি, এইটা 1000 থেকে 5 কম ওই জন্য লিখেছি 995 আর 5, আর এই সংখ্যাটা হচ্ছে 3 কম তাহলে 997 আর 3। কি করেছি, এই 5 আর 3 কে গুণ করেছি, তাহলে 3 5-এ কত হচ্ছে 15। আর দেখো 995 থেকে 3টাকে বাদ দিলাম 992, 997 থেকে 5টাকে বাদ দিলাম কত হচ্ছে 992। এবারে লক্ষ্য করো এখানে কতগুলো ডিজিট আছে টোটাল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে এখানে টোটাল আছে কটা 6টা ডিজিট। কিন্তু দেখো আমরা পেয়েছি কটা ডিজিট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে আমার মাল্টিপ্লিকেশনে 6টা ডিজিট আসবে।
আমি পেয়েছি 5টা, তাহলে নিশ্চয়ই আমাকে আর একটা ডিজিট আনতে হবে। তাহলে যতগুলো ডিজিট কম থাকবে ততগুলো জিরোকে এই মাঝখানে প্লেস করো। মানে দেখো আমি কেন এখানে একটা জিরো প্লেস করলাম, কারণ এখানে আমি পেয়েছিলাম কটা সংখ্যা, একটা দুটো তিনটে চারটে 5টা ডিজিট, কিন্তু অ্যাকচুয়ালি আমার আসা উচিত ছিল কত, তিনটে আর তিনটে 6টা ডিজিট, তাহলে একটা ডিজিট কম ছিল। যতগুলো ডিজিট কম থাকবে ততগুলো জিরোকে আমি এই মাঝখানে প্লেস করব। তাহলে কি এলো 992015, এটা হলো কি আমার কারেক্ট আনসার 992015। বুঝে গেছে? ঠিক একই রকম ভাবে যদি আমি এই কোয়েশ্চেনটাকে সলভ করি, তাহলে তোমরাই বলো এই দুটো সংখ্যা কি হচ্ছে, 1000 এর 10,000 এর কাছাকাছি। তাহলে এবার দেখো এইটা 10,000 থেকে কত কম, 6 কম, আর এটা কত কম, 2 কম। তাহলে 6 দুগুণে কত হচ্ছে 12, এটা থেকে এটাকে বাদ দিলে কত হচ্ছে 9992। আবার দেখো এটা থেকে এটাকে বাদ দিলেও কত হচ্ছে 9992। টোটাল কতগুলো ডিজিট পেয়েছি, চারটে চারটে 8টা। আমরা এখানে পেয়েছি কটা, চারটে আর দুটো 6টা। তাহলে কতগুলো জিরোকে প্লেস করব, দুটো জিরোকে প্লেস করব। তাহলে কি হলো 99920012। তাহলে এইটাই হলো কি আমাদের কারেক্ট আনসার। ঠিক একই রকম ভাবে তোমরা তাহলে এই দুটোকে একটু সলভ করো, দেখো তাহলে কত আসছে। তাহলে এটা দেখো কত কম, 5 কম, তাহলে আমি লিখলাম 9995 আর 5, আর এখান থেকে লিখলাম কত 9997 আর 3, 35 is a 15, এখান থেকে কমালাম, এখান থেকেও কমালাম, তাহলে 9992। দেখো চারটে চারটে 8টা ডিজিট আছে, পেয়েছি কটা, চারটে আর দুটো 6টা। তাহলে তোমরা বলো কটা জিরোকে প্লেস করব, না দুটো জিরোকে প্লেস করব। তাহলে এখানে কি এলো, দুটো জিরো এখানে বসে গেল। আনসার তাহলে কি এলো 99920015। ঠিক একই লজিক্যালি এই কোয়েশ্চেনটাকেও কিন্তু আমরা সলভ করতে পারবো। একটা জিনিস খেয়াল রেখো, যদি দেখো এই যে 997 থেকে 5-এর বিয়োগ, বা 998 থেকে 6-এর বিয়োগ, এইটা থেকে এটার বিয়োগ, এই বিয়োগটা বা এই যে 992 901092, এই যে জিনিসটা আসছে এটা দুদিক থেকেই কিন্তু সমান আসবে। যদি দুদিক থেকে সমান না আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। দুদিক থেকেই কিন্তু ইকুয়াল আসবে, এটা যেন মাথায় থাকে। তাহলে এটা আমরা কি দেখেছিলাম, রুল নাম্বার 26। যে সংখ্যাগুলো কি 1000, 10,000, 1,00,000, 1,00,00,000, 10,00,00,000 এই রকমের কাছাকাছি সংখ্যাগুলো থাকবে। বোঝা গেল? চলো এবার আসছি আমরা ট্রিক নাম্বার 27। তাহলে ট্রিক নাম্বার 27 আমাদের কাছে কি আছে খুব ভালো করে বোঝো। প্রোডাক্ট অফ টু ক্লোজ নাম্বার আইদার ইভেন অর অড নাম্বারস। তাহলে সংখ্যা দুটো কি হচ্ছে, খুব কাছাকাছি থাকবে, বেশ কাছাকাছি। সংখ্যা দুটো বেশ কাছাকাছি থাকবে, আর কি হবে যে তাদের প্রোডাক্ট কি হবে, এবং যে সংখ্যা দুটো কাছাকাছি থাকবে হয় তারা ইভেন হবে অথবা তারা অড হবে। ঠিক আছে, দুটোই হয় ইভেন, নাহলে দুটোই কি হবে, অড হবে। তাহলে এই ধরনের কনসেপ্টের ক্ষেত্রে আমরা কিভাবে কি অ্যাপ্লাই করতে পারি দেখা যাক। তোমাদের আইডিয়া কি বলে যে কিভাবে এগোতে পারবে, একটু ভাবো নিজেরা, বা ভাবনা চিন্তাটাকে একটু বাড়াও। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই ভাবনা চিন্তাগুলোকে একটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, যাতে করে যে সমস্ত কিছু যে ট্রিক্স যে তৈরি হবে সেই ট্রিক্সটা তোমরা নিজেরাই যেন এক একটা ট্রিক্স তৈরি করতে পারো। ঠিক আছে? আচ্ছা এখানে কি আছে দেখো, 21 আর 27, তাহলে দুটোই কি হচ্ছে আমাদের অড নাম্বার। 21 আর 27 আছে, দুটোই হচ্ছে অড নাম্বার। এখানে কি আছে দেখো, 18 আর 26, দুটোই কি হচ্ছে ইভেন নাম্বার। এখানেও 32 আর 40, এই দুটোই হচ্ছে ইভেন। এখানে 19 আর 31, এই দুটো হচ্ছে কি অড নাম্বার। তাহলে এদেরকে আমি কিভাবে সলভ করব, লক্ষ্য করো। এই যে 21 আর 27 আমাদের কাছে আছে, তাহলে এদের পার্থক্য কত হচ্ছে গো, 6। খুব ভালো করে বোঝো আমি কিভাবে এগোচ্ছি। 21 আর 27 এদের পার্থক্য কত হচ্ছে, না 6 হচ্ছে। খুব ভালো কথা। তাহলে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় গো, 3। ঠিক আছে, তাহলে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে, 3 আসবে। লক্ষ্য করো এই 21-এর সাথে 3টাকে যোগ করলে দেখো যেটা হবে, 27 থেকে 3টাকে বিয়োগ করলেও দেখো সেটাই হবে, তাই না? তাহলে 21-এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত হচ্ছে, 24। আর 27-এর সাথে যদি 3 বিয়োগ করি তাহলে সেটাও কত হয়, 24। তাহলে ব্যাপারটাকে কি আমরা এই রকম লিখতে পারি গো, আগে দেখে নাও তো। 24 - 3
ইন্টু 24 প্লাস 3, এই ব্যাপারটা কি বলা যেতে পারে? 24 - 3 ইন্টু 24 + 3, তাহলে কারণ দেখো 24 - 3 করলে কত হচ্ছে 21, আর 24 + 3 করলে কত হচ্ছে 27। তাহলে এই 24টা কিভাবে পেলাম? না 24টা পেলাম এই 21 আর 27-এর পার্থক্যটাকে দেখলাম। 21 আর 27-এর পার্থক্য হচ্ছে কত 6, তাহলে সেই 6টাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3, তাহলে 21-এর সাথে 3 যোগ করলে 24 হতে পারে, আর 27-এর থেকে 3 বিয়োগ করলে আমার 24 তোমার কি হচ্ছে 24 হতে পারে, তাই তো? তাহলে আমি কি করলাম 24 - 3 আর 24 + 3। তাহলে আমরা আবার এই লজিকটাতে ফেলতে পারি a - b ইন্টু a + b। তাহলে এটার ফান্ডা কি হয় আমাদের কাছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে যদি এটা হয় তাহলে আমি কি এখান থেকে বলতে পারি না যে 24 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তার মানে 576 মাইনাস 9, তার মানে এখান থেকে কত হচ্ছে 567। এটাই হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার 5, 6, 7। তাহলে ঠিক একই রকম ভাবে দেখো 18 আর 26 আছে, তাহলে এদের পার্থক্য কত হচ্ছে 8, তাহলে 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 4, তাহলে এখানে আমি বলতে পারি 22 - 4 আর 22 + 4। তাহলে এবার তাহলে কি হবে 22 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে 22 স্কোয়ার হচ্ছে কত 22 কত হচ্ছে 484 মাইনাস 16। তাহলে এখান থেকে যদি বাদ দেওয়া হয় তার মানে এখান থেকে বাদ দিলে কত হচ্ছে 70 থেকে 68 হচ্ছে আমাদের কাছে, তাহলে 458 হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। তাহলে 50, 60, 70, সরি 468 হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। বুঝে গেছে? ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে তাহলে চলো 32 আর 40-এর পার্থক্য হচ্ছে কত 8, 8কে ভাগ করলে তাহলে কত হচ্ছে 2, তাহলে 36 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 36 স্কোয়ার হচ্ছে কত 1296 মাইনাস 16, তার মানে কত হচ্ছে 1280। তাহলে এটাও দেখো 19 আর 31 এদের পার্থক্য কত হচ্ছে 12, তাহলে 12 মানে কত 6, তাহলে 25 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তাহলে 625 মাইনাস 36 যদি করা হয় তাহলে এখান থেকে কত আসছে 9 আসছে, আর এখান থেকে কত আসছে তোমার 589 চলে এলো। তাহলে এটা হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার, তাহলে 589। তাহলে যখনই দুটো নাম্বার খুব ক্লোজে থাকবে, আইদার তারা ইভেন হবে অর তারা অড হবে, তাহলে সেই দুটো নাম্বারের প্রোডাক্ট আমরা কিভাবে এগোতে পারি, আর তার রুলসটা হচ্ছে ট্রিক নাম্বার 27। মনে থাকবে, খুব ভালো করে দেখো, বারবার এই ট্রিক্স গুলোকে দেখো। আমরা 27 অবধি চলে এসেছি 1 থেকে স্টার্ট করে। তাহলে কোথায় কোথায় আছে এপিসোড নাম্বার 1 ক্যালকুলেশন ট্রিক, এপিসোড নাম্বার 1.1-এ আছে কিছু রুল, 1.2-তে আছে কিছু রুল, এপিসোড 3-তে আছে কত তোমার 1.3-তে আছে বাকি রুলস। এরপরও আমি আরো রুলস তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা কিন্তু সাথে থেকো। নেক্সট, এবার আসছি কি ট্রিক নাম্বার 28। তাহলে ক্যালকুলেশন ট্রিক 28 কি বলেছে, মাল্টিপ্লিকেশন অফ এ নাম্বার উইথ 111। দারুণ একটা ট্রিক। তাহলে কোনো একটা সংখ্যাকে 111 দিয়ে আমরা কিভাবে মাল্টিপ্লাই করতে পারি সেইটা তাহলে আমাকে দেখতে হবে। তাহলে কি ভাবনা চিন্তা আসতে পারে, তোমরা নিজেরা একটুখানি নিজেরা রিয়েলাইজ করো যে ভাবনা চিন্তাটা আমাদের কি হতে পারে। দেখো, খুব ভালো করে বুঝতে হবে, ঠান্ডা মাথায় আমার অ্যাচিভমেন্ট যেন ঠিক জায়গাতে পৌঁছতে পারে, সেই অ্যাচিভমেন্টটার জন্যই কিন্তু আমাকে খুব ঠান্ডা মাথায় কাজ করে বেরিয়ে আসতে হবে। দেখো কিভাবে করছি খুব বোঝো। এখানে কত আছে 72, তো আমি জাস্ট এই 72-কে লিখে দিলাম একটু গ্যাপ দিয়ে। তাহলে কি ছিল আমার 72, এই 72-কে একটু গ্যাপ দিয়ে আমি লিখলাম। এবার দেখো এই 7 আর 2 যোগ করলে কত হয় 9, বসালাম। আবার 7 আর 2 যোগ করলে কত হয় 9, বসিয়ে দিলাম। কারণ এই যে মাল্টিপ্লিকেশনটা করলে আমরা 4 ডিজিট নাম্বার পাবো। তাহলে এই 7 আর 2টাকে ইনিশিয়াল স্টেজে আমি বসিয়ে দিয়েছি দুটো এন্ডে। আর কি করেছি এই দুটো সাম করেছি, 7 আর 2 কত হচ্ছে 9, আবার 7 আর 2 কত হচ্ছে 9। বোঝা গেল? তাহলে ঠিক একই রকম ভাবে এইটাকে দেখো, তাহলে কি আছে 63। তাহলে আমি কি করলাম 63 কে বসালাম, 6 আর 3 যোগ করলে তাহলে কত হচ্ছে 9, আবার একটা 9 বসিয়ে দিলাম, কারণ 4 ডিজিট নাম্বার আমার কাছে আসবে।
বোঝা গেছে? ঠিক একই রকম ভাবে তাহলে এইটা বলো কি হচ্ছে 4 5 কে আমি এখানে বসালাম, তাহলে 5 আর 4 কত হচ্ছে 9, আবার দেখো 5 আর 4 কত হচ্ছে 9, তাহলে কত এলো 4995। বোঝা গেছে? এইবারে দেখো এইটা কি হতে পারে, তোমরা বলো দেখি, কমেন্টে তাড়াতাড়ি জানাও দেখি কত হচ্ছে আনসার। 97 ইন্টু 111, 97 ইন্টু 111, দেখো তো কত হচ্ছে। হলো? তাড়াতাড়ি দেখো, তাহলে এই 97 কে আমি রেখে দিলাম 97, তাহলে লক্ষ্য করো 9 আর সাথে কত হচ্ছে 16, তাহলে 16 6 হাতে কত রয়ে গেল 1, তাহলে আবার কি হলো দেখো তো 9 আর 7 যোগ করলে কত হচ্ছে 16, 16 আর 1 কত হচ্ছে 17 7 হয়ে যাবে, হাতে এখনো 1 আছে, তাহলে এই 9 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত চলে আসে 10 চলে আসে, তাহলে আমাদের আনসারটা তাহলে কি হলো 10767, 10767। আমি আবার রিপিট করছি, লক্ষ্য করো, তাহলে 97 ইন্টু 111, তাহলে 97 কে আমি বসালাম, তাহলে 9 আর 7 যদি যোগ করি 9 এর সাথে কত হচ্ছে 16 6 হাতে হচ্ছে কত 1, আবার 9 এর সাথে কত হচ্ছে 16, তাহলে 16 আর 1 কত হয়ে যাচ্ছে 17 7 হাতে হচ্ছে কত 1, তাহলে এই যে 9টা ছিল তার সাথে আবার একটাকে যোগ করব, তাহলে 9 এর সাথে যদি একটাকে যোগ করি তার মানে কত এলো 9 আর 1 10, 767, তাহলে আনসার তাহলে কত এলো 10767। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের এর মাল্টিপ্লিকেশন অফ এ নাম্বার উইথ 111। দেখো এখানে কোনো ক্যারি ছিল না, 7 আর 2 ছিল, তাহলে বসিয়েছিলাম 7 আর 2 9, আবার 7 আর 2 9, তাহলে ডিরেক্টলি বসে গেছে। কিন্তু এইটার ক্ষেত্রে যেহেতু একটা ক্যারি আছে ওই জন্য আমাকে কি করতে হচ্ছে সেই ক্যারিটাকে বারবার করে আমাকে ফরওয়ার্ড করতে হচ্ছে। তাহলে কিরকম ফরওয়ার্ড করলাম, এই 97টাকে বসিয়ে রাখলাম, আর দেখো এই 9 আর 7 যোগ করলে কত হচ্ছে 16, তাহলে 16 6 বসালাম, হাতে হচ্ছে 1, আবার 16 আর 1 কত হচ্ছে 17 7 বসালাম, হাতে হচ্ছে 1, তাহলে এই 9 এর সাথে একটাকে যোগ করলাম, তাহলে কত হচ্ছে 10, তাহলে আনসার তাহলে কত হলো 10767। যদি অসুবিধে হয় আবার সেই জায়গাটাকে পজ করে দেখো, আবার রিমাইন্ড করো, দেখো পুরো ব্যাপারটা তোমাদের কাছে পুরো জলের মতো স্বচ্ছ হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট রুলস আসা যাক, রুলস নাম্বার বা ট্রিক নাম্বার 29। তাহলে ট্রিক নাম্বার 29 আমাদেরকে কি বলেছে, যে মাল্টিপ্লিকেশন উইথ রিপিটেড ডিজিট নাম্বার। দারুণ কোয়েশ্চেন, মাল্টিপ্লিকেশন উইথ রিপিটেড ডিজিট নাম্বার। তাহলে রিপিটেড ডিজিট বলতে তাহলে কি রকম বোঝাচ্ছে 2 2 2 ইনটু 6, তাহলে আমি কিভাবে করব লক্ষ্য করো, তাহলে এই 6 আর 2 কে যদি গুণ করি তাহলে 6 দুগুণে কত হচ্ছে বলো তো 12, হয় কি না? 6 আর 2 কে যদি গুণ করি 6 দুগুণে কত হচ্ছে 12। এবার দেখো এটাকে যোগ করো, তাহলে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, আবার 2 আর 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে 3, তাহলে কত এলো 1 3 3 2। যদি মনে হয় ডাউট আছে তাহলে দেখে নিতে পারো, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে হচ্ছে 1, 6 দুগুণে 12 এর 13, 3 হাতে হচ্ছে 1, 6 দুগুণে 12 এর 13, 3 হাতে 1, 6 দুগুণে 12 এর 13, 3 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 কত হচ্ছে 13। ঠিক আছে, সরি, তাহলে কত আসছে 1332। দেখো এইটা কত আসছে তাহলে 1332। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইবারে যদি এই পরেরটা বলে তাহলে 3 আসতে কত হচ্ছে বলো তো 24, 3 আসতে কত হচ্ছে 24, 4 আর 2 কত 6, 4 আর 2 6, 4 আর 2 6, তাহলে আনসার তাহলে কত এলো, কারণ দেখো এখানে 4 ডিজিট আছে, এখানে মাল্টিপ্লাই করছি তাহলে আমি কত ডিজিট পাবো 5টা ডিজিট পাবো। তাহলে 3 আসতে কত পেলাম 24, তাহলে 4 আর 2 কত হচ্ছে 6, এই 4 আর 2 যোগ করলে কত হচ্ছে 6, আবার 4 আর 2 যোগ করলে কত হচ্ছে 6, আবার 4 আর 2 যোগ করলে কত হচ্ছে 6। তা টোটাল তাহলে এন্ড পয়েন্ট আর ফার্স্ট পয়েন্ট দুটোকে পেয়ে যাচ্ছি, জাস্ট তাদেরকে যোগ করলেই আমি আনসার পেয়ে যাব। তাহলে ঠিক একই রকম ভাবে বলো, তাহলে এটা কি হবে 4 7 কত হচ্ছে 28। তাহলে এবার লক্ষ্য করো আমি কি করছি, 4 7 কত হচ্ছে 28, তাহলে 28 কে এরকম বসালাম, তাহলে এবার আমি যেটা করতে হচ্ছে 8 আর 2 10 এর শূন্য, হাতে হচ্ছে কত 1, তারপর আবার কি হচ্ছে 8 আর 2 10 এর শূন্য, হাতে হচ্ছে 1, আবার কি হচ্ছে 8 আর 2 10, 6 শূন্য, হাতে হচ্ছে 1, তারপর কি হচ্ছে তোমার সরি এক সেকেন্ড, তাহলে 4 7 28 এর 8, 4 7 28 এর 8 পেলাম, 28 কে বসালাম, তাহলে 8 আর 2 10 এর শূন্য, হাতে হচ্ছে কত 1, 4 7 28,
28 আর 1 কত হচ্ছে 29, তাহলে কত হচ্ছে 2908, 2908। আবার ভালো করে লক্ষ্য করো, তাহলে 4 7 কত পেলাম 28, তাহলে 28 কে রাখলাম, তাহলে 8 আর 2 10 শূন্য, হাতে হচ্ছে কত 1, তাই তো? তাহলে 4 7 28, 8 আর 2 10 আর 1 কত হচ্ছে 28 আর 1 কত হচ্ছে 29, তাহলে आंसर তাহলে কত হচ্ছে 2908। তাহলে গুণ করে দেখে নাও, 4 7 28 এর 8, হাতে হচ্ছে 2, 4 7 28 এর 30 এর 0, হাতে হচ্ছে 3, 28 আর 3 31, সরি আমি এখানে একটুখানি ভুল করছি, 4 7 28 এর 8, হাতে হচ্ছে 2, 30 এর 0, হাতে হচ্ছে 3, 28 আর 3 31, ইয়েস ইয়েস, সরি। তাহলে কি হলো, 4 7 কত হচ্ছে আমাদের 28, 8 আর 2 10 এর 0, হাতে হচ্ছে 1, 8 আর 2 10 আর 1 11 এর 1, হাতে হচ্ছে 1, 2 আর 1 কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 3108, 3108। যদি বুঝতে না পারো আরেকবার দেখে নাও, 4 7 কত হচ্ছে 28, 8 আর 2 10 এর 0, হাতে হচ্ছে 1, 8 আর 2 10 আর 1 11 এর 1, হাতে 1, 2 আর 1 তাহলে কত হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে, তাহলে आंसर তাহলে কত হচ্ছে 3108, 3108। ঠিক একই রকম ভাবে এটা দেখো, তাহলে কত আসছে 4 6 24, 4 আর 2 কত হচ্ছে 6, 4 আর 2 কত হচ্ছে 6, এবার কি হচ্ছে 4 আর 2 6, তাহলে কত হচ্ছে তোমার 2664 হলো কি আমাদের কারেক্ট आंसर, 2664 হয়ে গেল কি আমাদের কারেক্ট आंसर। বোঝা গেছে? চলো এবার তাহলে আমি আসছি কি রুল নাম্বার 30 তে বা ট্রিক নাম্বার 30। তো ট্রিক নাম্বার 30 আমাদের কাছে কি বলেছে এটা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো ট্রিক নাম্বার 30 বলেছে সাম অফ 10 ডিজিট is 10 and ইউনিট ডিজিট is same। তাহলে আগে আমরা করেছিলাম কি, যাদের ইউনিট ডিজিটটা হচ্ছে কি সেম আর আগের ডিজিটের যোগফল হচ্ছে কি 10 ডিজিটের সাম হচ্ছে কত 10। তাহলে এখানে কিন্তু ঠিক উল্টোটা বলেছে, এখানে বলেছে কি যে ইউনিট ডিজিটটা হচ্ছে সেম আর আগের ডিজিটের যোগফল হচ্ছে কি 10। তাহলে আমরা কিভাবে কি করতে পারি খুব ভালো করে একটু লক্ষ্য করো। দেখো আমি এখানে কি করব, আমি জাস্ট এখানে যদি করতে চাই তাহলে কি হচ্ছে না 2 দুগুণে কত হচ্ছে, দেখো 2 দুগুণে কত হচ্ছে 4, তাহলে 4টাকে আমি লিখলাম কত 04। কি হচ্ছে 2 দুগুণে কত হলো 4, তাহলে 4টাকে লিখলাম কি আমি 04। এবার দেখো এই 4 আর 6 কে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে 4 6 কত হচ্ছে 24, 24 এর সাথে এই দুইটাকে যোগ করো, তাহলে 4 6 হচ্ছে কত 24, তার সাথে 2 যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে 26, তাহলে কত হলো 2604, তাহলে কত হলো 2604। ঠিক একই রকম ভাবে দেখো, তাহলে 3 3 কে কত হচ্ছে 9, মানে 3 3 is a 09 হলো। তারপর কি আসছে দেখো তো, 3 আর 7 কে যদি মাল্টিপ্লাই করি 3 7 হচ্ছে কত 21, 21 এর সাথে 3টাকে যোগ করলে কত হচ্ছে 21 আর 3 24, তাহলে কত হচ্ছে 2409। ঠিক একই রকম ভাবে দেখো তাহলে কত হচ্ছে 28 কত হচ্ছে 64 আসছে, 8 আর 8 মাল্টিপ্লাই করলে হচ্ছে কত 64, আর 4 6 যোগ গুণ করলে কত হচ্ছে 24, 24 এর সাথে 8 যদি যোগ করা হয় তাহলে প্লাস 8 যদি করা হয় 24 আর 8 কত হচ্ছে 32, তাহলে কত আসছে 3264, কত আসছে 3264। ঠিক একই রকম ভাবে যদি এটাকে আমরা সলভ করি তাহলে 7 7 কত হচ্ছে 49, আর এখানে কত আসছে বলো তো 9 1 কে 9, 9 1 কে 9 আসছে, তার সাথে 7 কে যোগ করলে 9 এর সাথে কত হচ্ছে 16, তাহলে কত আসছে 1649। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের মাল্টিপ্লিকেশন রুলস অফ 30। সেখানে কি বলেছে যে দুটো সংখ্যার ইউনিট ডিজিট দুটো হচ্ছে কি আমাদের সেম আর প্রিভিয়াস ডিজিট গুলোর যোগফল বা 10 ডিজিট গুলোর যোগফল হচ্ছে কত 10। তাহলে এই যে রুলসটা করলাম এই রুলসটা হচ্ছে ট্রিক নাম্বার 30। তাহলে এই ধরনের রুলস গুলোকে তোমরা যত বেশি অ্যাপ্লাই করতে পারবে, যত বেশি ক্যালকুলেটিভ তোমাদের ক্যালকুলেশন করবে, যত বেশি প্র্যাকটিস তত কিন্তু তোমাদের স্পিড বাড়বে এবং অ্যাকিউরেসি বাড়বে, এবং কোয়েশ্চেনকে চিনতে হবে, তার অ্যাপ্লিকেশনকে বুঝতে হবে। তার জন্য কি চাই একটা সঠিক স্ট্র্যাটেজি, তার জন্য কি চাই সঠিক গাইডেন্স। সেই কারণের জন্যই আমরা আছি বদমাস। তোমরা এই চ্যানেলটাকে ফলো করো এবং আপকামিং যে এক্সামগুলো আসছে সেই ব্যাংকিং এক্সামের জন্য তোমরা কিন্তু নিজেদেরকে দারুণভাবে প্রিপেয়ার করো বদমাসের সাথে। তাহলে আজকের ক্লাসটা এই অবধি থাকছে, নেক্সট দিন আমরা শুরু করব ক্যালকুলেশন ট্রিক 1.4। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ, ধন্যবাদ।